ফুয়েল লোডিং পেছানোয় উৎপাদনে আসতেও দেরি হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। দফায় দফায় পেছানোয় বাড়ছে প্রকল্প ব্যয়। বিশ্লেষকরা বলছেন, এতে ঋণের সুদ যেমন বাড়ছে তেমনি বাড়বে ইউনিট প্রতি বিদ্যুতের খরচ। সুকান্ত সরকারের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। দেশের জ্বালানি নিরাপত্তায় সাদা ঘোড়া হয়ে স্বপ্ন দেখিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের 2 ইউনিট থেকে 1200 করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, যা মোট চাহিদার 10%। 2017 সালে প্রকল্পের নির্মাণ কাজের শুরুতে লক্ষ্য ছিল 2022 সালে প্রথম ইউনিট থেকে উৎপাদনে যাবার। তবে করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অবরোধে পেমেন্ট জটিলতায় দফায় দফায় বাড়ে মেয়াদ। অবশেষে 2028 সালের মধ্যে 2 ইউনিটের কাজই শেষ করার সীমা নির্ধারণ হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মেশিনের যে একটা লাইফ টাইম আছে, সেই লাইফ টাইমের ডেপ্রিসিয়েশন হচ্ছে। তারপর হলো আমাদের যে যদি আগে চালু হতো তাহলে তো জ্বালানি ওই পরিমাণ আমাদের আমদানি করা লাগতো না, তাহলে আমরা রিজার্ভ আমরা করতে পারতাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হয় নিরবিচ্ছিন্নভাবে 24/7 ডেজ। 18 মাসের পর ফুয়েল পরিবর্তন করতে হয়। তার মানে এরকম মানুষ দীর্ঘ যুদ্ধের ফলে যে একটা জ্বালানির অনিশ্চয়তা থাকে, সেই অনিশ্চয়তা আমাদের পড়তে হতো না। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পকে বলা যায় অর্থনীতির শ্বেতহস্তি। 12.65 বিলিয়ন ডলারের এই প্রকল্পের 90% অর্থাৎ 11.98 বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া। বাকি 10% দিচ্ছে বাংলাদেশ। চুক্তির সময় ডলার বিনিময় হার 80 টাকা থাকলেও এখন 122 টাকা। ফলে টাকার অঙ্কে বাংলাদেশকে বাড়তি গুনতে হবে 25,759 কোটি টাকা। তবে কি পারমাণবিক বিদ্যুৎ পেতে ভোক্তাকেও বাড়তি দাম দিতে হবে? প্রাইসের যে এসকেলেশন, ইনফ্লেশন কারণে বলেন, ডলার এক্সচেঞ্জের কারণে বলেন, এতে প্রায় 5-7 টাকার তুলনা স্থলে এখন হয়ে গেছে 10 টাকা 11 টাকা। তো এটা খালি সরাসরি খালি এক্সচেঞ্জ রেটের কারণে এই পরিবর্তনটা, কিন্তু তারপরও আরও বিলম্বের জন্য আরও অনেক ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে অর্থ সাশ্রয়, জ্বালানি সংকট সবকিছুর স্বার্থেই প্রকল্পটি দ্রুত শেষের বিকল্প নেই। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।